আরব বেদুইন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব অতিথিদের রীতি অনুযায়ী তার তাঁবুর সামনে দিয়ে যাওয়া যে কোনো পথচারীকে কিছু খাওয়ানোর চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পথে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে অবতরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ক্রয় করার মতো কোনো খাবার আছে কিনা জানতে চাইলে তিনি উত্তরে বলেছিলেন, যদি আমার ঘরে কিছু থাকতো তাহলে আপনাদের মেহমানদারি করতে এতটুকু দেরি করতাম না। সেদিন তার তাঁবুর কাছে শুধু একটি দুর্বল বকরি বাঁধা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এই বকরিটি এখানে কেন? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, এটি দুর্বল এবং হাঁটতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনি অনুমতি দিলে আমি এর থেকে দুধ দহন করতে চাই। বকরিটি এতই দুর্বল ছিল যে তার ওলানে দুধ আসার কোনো সুযোগ ছিল না। তাই উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি দুধ থাকে তাহলে দহন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ওলানে ওনার পবিত্র হাত রাখতেই আল্লাহর রহমতে বকরির ওলান সাথে সাথে দুধে ভরে গেল। সেই দুর্বল বকরি থেকে এত বেশি দুধ এলো যে সবাই কয়েকবার দুধ খেয়ে তৃপ্ত হওয়ার পরও আরও দুধ রয়ে গেল। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন ঘরে ফিরে পাত্রবর্তী দুধ দেখতে পেলেন, তিনি জিজ্ঞাসা করলেন, দুধ কোথা থেকে এলো? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, একজন বরকতময় ব্যক্তি আগমন করেছিলেন। ওনার পবিত্র হাতের বরকতে দুর্বল বকরির ওলানে দুধ এসেছিল। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তিনি দেখতে কেমন? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশুদ্ধ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছিলেন, আমি এমন একজন মানুষকে দেখেছি যার চেহারা ছিল অত্যন্ত উজ্জ্বল ও সুন্দর, চরিত্র ছিল অতুলনীয়, আর মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয়। তিনি নীরব থাকলে ওনার মধ্যে রাজকীয় গাম্ভীর্য প্রকাশ পেত, আর কথা বললে ওনার চেহারা আরো সৌন্দর্যময় হয়ে উঠত। ওনার কথা ছিল অত্যন্ত মিষ্টি ও স্পষ্ট, না খুব বেশি না খুব কম, মনে হতো যেন মুক্তোর মালা একটির পর একটি ঝরে পড়ছে। ওনার কথাগুলো যেন সুন্দরভাবে গাঁথা মুক্তোর দানার মতো ধারাবাহিকভাবে বের হচ্ছিল। দূর থেকে ওনাকে দেখলে সবচেয়ে সুন্দর মানুষ মনে হতো, আর কাছে গেলে তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আরো বেশি আকর্ষণীয় লাগে। তিনি না খুব লম্বা না খুব খাটো, বরং মাঝারি উচ্চতার ছিলেন। ওনার সাথীরা ওনাকে অত্যন্ত সম্মান করতেন। তিনি কথা বললে সবাই মনোযোগ দিয়ে শুনত, আর তিনি কোনো নির্দেশ দিলে সবাই দ্রুত তা পালন করত। বর্ণনা শুনে আবু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ইনি মক্কার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বর্ণনা বেশ সুন্দর এবং ভাষাগত দিক থেকে পাণ্ডিত্যপূর্ণ হওয়ার কারণে হাদিসে তা উল্লেখ আছে। পরবর্তীতে তারা দুজন ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনি যদি এই জাতীয় ইসলামিক ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি